নমস্কার, দেশ বিদেশের রোজ নামচায় আপনাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা দিতে দিতে একটু দেরিই হয়ে গেল। অবশেষে সেই দিনটা এসেই গেল, আমাদের কলকাতায় ফেরা। এখন রাত্রি প্রায় 12টা বাজে। আমরাও চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা তো জানেনই আমাদের জিনিসপত্র আগেই চলে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। কলকাতায় যাব, তাই ভীষণ এক্সাইটেড লাগছে নিজেকে। আসলে আমরা যেখানেই থাকি না কেন, নিজের শহর, নিজের পরিচিত জায়গায় যে কমফোর্ট থাকে তা বোধহয় আর অন্য কোথাও থাকে না। এটা আমাদের মতো যারা বাইরে থেকেছে তারাই তা ভালোভাবে বোঝে। দিনের থেকে রাতের শহরে ট্রাভেল করার মজাটাই যেন আলাদা হয়। রাতের শহরের অনুভূতিটাই যেন অন্যরকম। যাই হোক, রাতের মায়াবী আলো দেখতে দেখতে আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যে কোনো জায়গায় আমরা যখন দীর্ঘদিন থাকি, সেই জায়গাটার প্রতি একটা টান চলেই আসে। তাই আর 4 বছর পর ব্যাঙ্গালোর শহর থেকে চলে যাওয়ার সময় একটা খারাপ লাগাও যেন চলে এসেছে। ওই যে দেখা যাচ্ছে রাতের আলোয় সুসজ্জিত বেঙ্গালুরু কেম্পেগৌড়া এয়ারপোর্টের সেকেন্ড টার্মিনাল। এই টার্মিনালটা নাকি অসাধারণ দেখতে হয়েছে। এর আগে কয়েকটা ভিডিওতে আমিও দেখেছি। চলুন তবে দেখিনি কেমন দেখতে হয়েছে। কোথাও ট্রাভেল করার সময় এই বেচারার বড্ড কষ্ট হয়। ভারী ভারী ব্যাগপত্র এনাকে টেনে টেনে নামাতে বা ওঠাতে হয়, কিন্তু কী আর করা। এই ফাঁকে আমি টার্মিনাল 2 এর ভিডিওটা ধারণ করে নিলাম। চারিদিকে বেতের কাজ করা অপূর্ব ভাস্কর্য, শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ও রাতের আলোয় অপূর্ব দেখতে লাগছিল। যে কোনো এয়ারপোর্টে দিনে বা রাত্রে লোক সমাগমের বিশেষ একটা হেরফের হয় না। রাতের বেঙ্গালুরু এয়ারপোর্টও যেন তার ব্যতিক্রম নয়। আমাদের এই দুর্গাপূজা বা দিওয়ালিতে যেরকম লোকজন বাইরে থেকে দেশে আসে, সেরকমই দেখলাম প্রচুর মুসলিম ঈদ উপলক্ষে মনে হয় বাড়ি ফিরছে। আর এইদিকে আমি তো হাঁ করে এয়ারপোর্ট দেখেই চলেছি। নবনির্মিত বেঙ্গালুরুর এই এয়ারপোর্ট কর্ণাটকের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে নির্মিত। মনে মনে ভাবছি, আমার দেশেও বিদেশের মতো এমন সুন্দর এয়ারপোর্ট তৈরি হয়েছে। আমাদের এয়ারপোর্টের ভেতরের কাজকর্ম তাড়াতাড়ি মিটে গেছে। রাতের ডিনার আমরা ভেবেছি এয়ারপোর্টে সারব, কিন্তু ভেতরে রাত 2টোয় বেশিরভাগ দোকানেরই সার্ভিস বন্ধ হয়ে গেছে। অবশেষে স্টারবাকস থেকেই একটু ভেগ স্যান্ডউইচ ও কফি নিয়ে নিলাম। আমাদের ফ্লাইট সে 5:40 এবং হাতে অনেকখানি সময়। একটু এদিক ওদিক ঘুরে বসে থাকা ছাড়া আর কোনো উপায়ই নেই। ঘুম তো আসবেই না। অনেকেই দেখলাম বেশ একটু ন্যাপ নিয়ে নিচ্ছে। বেঙ্গালুরু এয়ারপোর্টের এই ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিকও বটে। তবে এইখানে একটা কথা বলতেই হয়, যে কয়বার বেঙ্গালুরু টু কলকাতা বা কলকাতা টু বেঙ্গালোরে আমরা ফ্লাইটে যাতায়াত করেছি, তুলনামূলকভাবে কলকাতা এয়ারপোর্টের তুলনায় বেঙ্গালুরু এয়ারপোর্ট কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কলকাতা এয়ারপোর্টের ওয়াশরুম ভীষণভাবেই অপরিচ্ছন্ন। যাই হোক, অপেক্ষার পালা শেষ। আমরা চললাম বিমানের উদ্দেশ্যে। দিনের থেকে রাতের এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর। এখন আবার ভোরের দিক, সূর্যোদয়ের সময়। মনে হচ্ছে জীবনে প্রথমবার আকাশ থেকেই সূর্যোদয় দেখতে পাবো। দেখা যাক কি হয়। এই প্লেন ওঠা বা নামার সময় আমার ভীষণ ভয় করে। জানি না আমার এমন কেন হয়। আপনাদের কার কার এমন হয় জানাবেন। দেখেছেন, ঠিক যা ভেবেছিলাম তাই হলো।
প্লেন থেকে প্রথম জীবনে সূর্যোদয় দেখারও সৌভাগ্য হলো। আকাশের বুক চিরে সূর্যের প্রথম আভা আকাশে দেখা যাচ্ছে, এক অন্য রকমের অনুভূতি। তো ব্লগটা আমি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।